আমাদের বাড়িতে অনেক দিন পরে রুটি হয়েছিল, তাও আমি করেছিলাম নিজে হাতে। সুন্দর গোল করে রুটি আমি বেলতে পারি না, কিন্তু বাকি সব কাজগুলো যেমন ধরো মাখা বা ভাজা এগুলো সব আমি একাই করতে পারি। রুটি বা লুচি বেলতে গেলে কেন জানি না সেগুলো বেঁকে চুড়ে পাখির ডানার মতো, ইন্ডিয়ার ম্যাপের মতো হয়ে যায়। অনেকবার রুটি গোল করে বেলার চেষ্টা করেছি কিন্তু হয়নি, কোনো সময় গোল হয় আবার কোনো সময় লম্বা হয়ে যায়। এতে আমার বাড়ির লোকের কোনো সমস্যা হয় না, আমি রুটি গোল করি বা লম্বা করি ওরা সেটা খুব ভালোভাবেই খেয়ে নেয়। কারণ আমার বাড়ির লোক খুব ভালোভাবেই জানে আমি সেই ভোর 6টা থেকে উঠে কাজ করি, আমি লম্বা রুটি করি বা গোল রুটি করি, এতে আমার কতটা পরিশ্রম কতটা কষ্ট হয় ওরা খুব ভালোভাবেই জানে। কোনো সময়ে আমার মা আমার বোন এরাও আমাকে একটু কাজে সাহায্য করে, আমার বাবা যখন বাড়িতে থাকে উনিও একটু সাহায্য করে। ওরা তো সবাই বাইরে কাজ করে, সেই জন্য বাড়িতে কাজ করতে আমি আর খুব একটা দিই না। বাইরে কাজ করবে আবার বাড়িতে কাজ করবে কতটা কষ্ট হয় বলো তো, সেই জন্য আমি যতটা পারি নিজেই চেষ্টা করি সবটা করার। প্রত্যেকদিন সকালে উঠে হাঁটতে যাওয়া মায়ের সাথে, তারপর বাড়িতে এসে সকালের জন্য রান্না করা, হাঁড়ি মাজা, বাসন মাজা সবগুলো আমাকে একাকেই করতে হয়। বাবাকে দেখলাম সকালবেলা অনেক সবজি এনেছে, আমি অল্প অল্প সবজি নিয়ে আসি, সেই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জন্য বাবা আজকে অনেকটা সবজি নিয়ে এসেছিল, সবজিগুলোর মধ্যে অনেকটা পাকা উচ্ছে ছিল, সেগুলোই আজকে কেটে নিচ্ছিলাম উচ্ছেগুলো দুপুরবেলা ভাজা করবার জন্য। পর আজকে খেয়েছিলাম এই বছরের প্রথম কাঁঠাল। এখনো বাজারে কাঁঠাল আসেনি, কিন্তু আমাদের এখানে একটা কাকার গাছ আছে, সে হচ্ছে কাঁঠাল দিয়ে গিয়েছিল, কারণ হচ্ছে তাদের গাছের কাঁঠালটা পেকে গিয়েছিল। আজকে আমাদের রান্না হয়েছিল বটবটি, আর সাথে হয়েছিল ডাটা চচ্চড়ি আর মাছের ডিম ভাজা। সেই জন্য বাবা বটবটিগুলো কেটে দিচ্ছিল, কারণ আমি আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম। আর চিকিকে দেখো, ও একটু ছাড়া পেলেই যা পায় সবকিছু মুখে করে নিয়ে চলে যায়, ও যদি কোনো পোকাও দেখতে পায় সেগুলোও মুখে করে নিয়ে চলে যায়। এরপর আজকে আমাদের বাড়িতে হয়েছিল মাছের ডিমের বড়া। তো এই মাছের ডিমের বড়ার মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ, নুন, হলুদ আর সাথে একটু কুচি করা কাঁচা লঙ্কা। প্রথমে এই মাছের ডিমের বড়াটা আমিই ভাজছিলাম, কিন্তু এরপরে এতটা তেল ছেটকাচ্ছিল মাছের ডিমের থেকে, তো আমি নিজে পারছিলাম না আর করতে। তো তখন আমার মা এসে এই মাছের ডিমের বড়াগুলো ভেজে দিয়েছিল। মাছের ডিমের বড়া আমি খুব একটা খাই না, কিন্তু আজকে দেখে মনে হচ্ছিল খুব টেস্ট হয়েছে, কারণ কত সুন্দর লাল লাল আর মজমজে দেখতে লাগছিল। দেখো রান্না হয়ে যেতে সেখান থেকে একটা মাছের ডিমের বড়া নিয়ে খেয়েছিলাম। তারপরে চিকিকে চান করবার জন্য জল দিতে দেখো ও কত সুন্দরভাবে চান করছে, কারণ এখন না খুব গরম পড়েছে, এই গরমে মানুষই খুব ভালোভাবে চান করতে চায়, আর ওরা তো পাখি, ওরা কেন চান করতে চাইবে না বলো। আজকে সকাল থেকেই না আকাশটা খুব মেঘলা ছিল, সেই জন্য লঙ্কাগুলো রোদে দেওয়া হয়নি। তারপরে দুপুরে যখন 12টা থেকে 1টা বাজে তখন দেখলাম খুব রোদ উঠেছে, তখন মনে পড়লো যে লঙ্কাগুলো রোদে দিয়ে দিই, না হলে হচ্ছে একদম ঘুমিয়ে যাবে, নষ্ট হয়ে গিয়ে পচে যাবে। তো তাড়াতাড়ি করে গিয়ে লঙ্কাগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। এরপর আমার লাস্ট রান্না এই চচ্চড়িটা করতে বাকি ছিল। তো যখন চচ্চড়িটা বসালাম তখন খুব খিদে পেয়েছিল, আর রান্না করতে করতে আমার না একটু বেশি খিদে পেয়ে যায়। বিশ্বাস করো, রান্না করতে করতে আমার খিদে পেয়ে গেলে না আমি রান্নার কড়া থেকে তুলে খেয়ে নিই, এতে আমার বাড়ির লোক কিছু বলে না, কারণ এত কাজ থাকে তো কখন খাওয়া হচ্ছে কখন খাওয়া হচ্ছে না সেগুলো একদমই ঠিক থাকে না। আর ছোটবেলায় রান্না করতে করতে খেতে চাইলে না মা নিজেই তুলে দিত, এখন আর বলতে হয় না, এখন নিজেরাই তুলে খেয়ে নিই। এরপর দুপুরবেলা স্নান করতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য আমার বোন ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিল, আর আমি স্নান করে ঠাকুর পুজো দিয়েছিলাম। আজকে বৃহস্পতিবার ছিল, আর এই গরমের সময় বাজারে হচ্ছে নানা রকমের ফল ওঠে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো সবকিছু ওঠে। তো এগুলো আমরা খাওয়ার আগে না ঠাকুরকে দিয়ে খাই। বাজার থেকে এগুলো সব একটা একটা করে কিনে এনেছিলাম, সবগুলো একসাথে কেনা সম্ভব হয়নি, কারণ একসাথে কিনলে অনেক টাকা পড়ে যেত। বৃহস্পতিবার ভালো বার দেখে আমি এই ঠাকুরকে সবগুলো ফল খেতে দিয়েছিলাম, কারণ ঠাকুরকে ফল না খাইয়ে আমরা হচ্ছে এই আমজামগুলো খেতেই পারবো না। তো বাড়ির সমস্ত ঠাকুরকে এই ফল ভোগ দিয়ে আমি হচ্ছে এবার নিজে খেতে যাব। আজকে হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল, মানে অন্য দিন আমার রান্না করতে 3টে-4টে বেজে যায়, আজকে কিন্তু দুপুর 2টোর মধ্যে রান্না করে নিয়েছিলাম। দুপুর 2টোর মধ্যে রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর যখন বিকেল 5টা বেজেছিল তখন আবার খুব খিদে পেয়েছিল, আর আমাকে রাখি এসে ডাকছে যে দিদি ওর তোদের বাড়ি একটা কাঁঠাল আছে, ওটা ভাঙবো। আর এই দেখো নতুন কাঁঠাল।